প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আসলে মনের মধ্যে খুব কষ্ট নিয়ে আজকে ভিডিওতে এসেছি। ভিডিও করার আজকে কোনো ইচ্ছা নেই, যেহেতু আমি এমনি তো 3-4 দিন যাবৎ অনলাইনের মধ্যে আসতেছি না। সাপ্তাহিক ধরে আমি খুবই অসুস্থ। এরপরও আজকে বাধ্য হয়েছি আসার জন্য, ভাবতেছি না এসার। আজকে সকালে দেখেছেন একটি মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে, যে জঙ্গলি গোষ্ঠীরা, আপনারা দেখেছেন কুমিল্লার মধ্যে মাইকে ঘোষণা দিয়ে যে 4টি মাজারের উপর হামলা করেছে, আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আসলে আমি তাদের কথা কি বলবো, তাদেরকে মানুষ বলতে না নিজের মধ্যে খুবই ঘৃণা হয়। মানুষকে তাদেরকে বলা হয়, যারা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব থাকতে হবে তাদেরকে মানুষ বলা হয়, এদেরকে তো মানুষ বলা হয় না। মানুষ রূপে যে থাকলে, হাত পা থাকলে, সব কিছু থাকলে যে মানুষ বলতে হবে, এটা তো কোনো জায়গায় রেখা নেই। তাদেরকে জানোয়ার বলতে হবে, তারা তো মানুষ না, তারা জানোয়ার থেকেও নিকৃষ্ট, জানোয়ার থেকেও খুবই খারাপ। একটা জিনিস দেখেন আপনারা, আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত এই কওমি তৌহিদি জনতা, যে নাম দিয়েছে কওমি তৌহিদি জনতা, এদের এই রেকর্ডগুলো কিয়ামত পর্যন্ত কেউ ভাঙতে পারবে না। কারণ কেননা শয়তানের যে কাজকর্ম করে এগুলো কখনো মানুষ করতে পারে না, এগুলো কখনো মানুষের কর্ম নয় এবং মানুষে করতে পারে না। কারণ এদের যে কাজকর্ম এগুলো হচ্ছে শয়তানের কাজকেও এরা কি হার মানায়। যে সমস্ত যে ধরনের কাজকর্ম করে এগুলা, যে কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন একজন নুরি পাকলা, সে এন্তাকাল করেছে, এন্তাকালের পর তারকে দাফন কাফন হয়ে গেছে। তার 15 দিন পর তার কবর থেকে তার লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কি এর আগে কি আপনারা কখনো দেখেছেন? এর আগে কেউ দেখেছেন এরকম? কেউ বলতে পারবেন না। আমার মনে হয় না সামনে এই ধরনের ঘটনা আর কোনো দলের কাছে আমি দেখবো। আমার মনে হয় না এই ধরনের ঘটনা সামনে দেখবো। আমার মনে হয় না। এই যে বেদিন কাফেরের যে যুগ ছিল, ওই যুগের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এরা যে সমস্ত কাজকর্ম করে এগুলা বলতে গেলে না, আসলে কোন দিক দিয়ে শুরু করব সেটা আমার মাথায় আসে না। এদের যে অকর্মগুলা আমি কোন দিক দিয়ে শুরু করবো, মানে কি একটা অবস্থা ভাই দেশের মধ্যে। এই জানোয়ারদেরকে নিয়ে না আসলে আর কিছু পারা যাচ্ছে না। এই সমস্ত জানোয়ারদেরকে আমার মনে হয় মাঝে মধ্যে যদি যে ক্ষমতা থাকতো, তাদেরকে আমি করসপায়ার করে করে একটা শেষ করে দিতাম। শেষ করে দিতাম। তারা দেশের আইন নিয়ে খেলা খেলতেছে, দেশ নিয়ে খেলা খেলতেছে তারা। এই সমস্ত রাজাকার জঙ্গলির গোষ্ঠী, আমি সরকারের কাছে বিনয় অনুরোধ করব, এদেরকে এখনো সময় আছে, এদেরকে দমন করুন, এদেরকে হাতের মধ্যে আনুন, হাতের মুঠোয় আনুন। না হলে একদিন এই সোনার বাংলাদেশ, এই শান্তিপ্রিয় দেশ একদিন শেষ করে দেবে এরা। এই অমানুষগুলো একদিন শেষ করে দেবে বাংলাদেশকে। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে হাজতের মধ্যে নিক্ষেপ করেন। এদেরকে ন্যায় পরোয়ায় যে শাস্তি তাদের প্রযোজ্য, যে শাস্তি তাদের দেওয়া উচিত, এই শাস্তিগুলো তাদেরকে দেন। এই যে সমস্ত কাজকর্ম করতেছে মাদ্রাসার মধ্যে, দেখলেন না? মসজিদের মধ্যে যারা কোরআনের সামনে বদমাশি করতে পারে, মসজিদের মধ্যে অন্যের স্ত্রীকে নিয়ে বদমাশি করতে পারে, এদেরকে নিয়ে কি বলবো? এদেরকে নিয়ে কিছু বলার আছে? যারা মসজিদের মধ্যে জুতা মারামারি করে, এদেরকে নিয়ে কি বলবো? কি বলবেন এদেরকে নিয়ে? যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলাই হারাম, সেই ঘরের মধ্যে টাকার লোভের জন্য, ক্ষমতার লোভের জন্য তারা জুতা মারামারি, মারপিট শুরু করে দিছে একটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে, তাও সেটা বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, রাজধানীর মসজিদ। আফসোস হয় এদের উপরে, এসব জাতির উপরে, আল্লাহর রানত এই সমস্ত জাতির উপরে।